এই যে বিভিন্ন ক্ষেত্রে আসামি যে জামিন দিয়ে দিচ্ছে না, এইগুলি নিয়েও আমরা কাজ করতেছি। এইটার মানে এই নয় যে শুধু ওনাদের দুর্বলতাতে আসামি জামিন পেয়ে যাচ্ছে, সবার দুর্বলতাতেই জামিন পেয়ে যাচ্ছে। যখন জিডিতে ইন করেছে সকল আসামিকে নিয়ে, তখন থেকে 24 ঘন্টার মধ্যে আমরা আসামি কোর্টে অলরেডি প্রডিউস করে দিয়েছি, মামলা হয়ে গেছে। এটা হচ্ছে আপনার নাম্বার 1 কোয়েশ্চেন উত্তর। নাম্বার 2 হচ্ছে ওই যে মলের ভিতর যেখানে রেখেছে, এইখানে তাদের কিছু সহযোগী আছে, সেগুলো নিয়ে আমরা কাজ করতেছি। নোবডি উইল বি বিয়ন্ড স্কেচ, আমরা সেইটা নিয়েও কাজ করতেছি। তাদেরকেও ওই যে রিমান্ডে আনবো না, কে 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 কোথায় স্পেস দিয়েছে, কে কে তাদেরকে হেল্প করেছে, এই মামলাতে তাদেরকে আমরা সংশ্লিষ্টতায় নিয়ে আসবো। কারণ আপনি তো চুরি মামলাতে বা কোনো ঘটনার প্রেক্ষিতে কোনো চুরাই মাল বা কোনো পার্সনিফিকেশনের কোনো মালামাল আপনি রাখতে পারেন না। কেন রাখতেছে, কিভাবে রাখতেছে, এটা তো ওনারই দায়িত্ব ছিল। এই ব্যাপারে আমরা কাজ করতেছি ভাই। আমরা জেনেছি তাৎক্ষণিকভাবে জেনেছি। আমরা এই অভিযান অব্যাহত আছে। ফরওয়ার্ডিং এর দুর্বলতা যদি থেকে থাকে, সেইগুলি আমরা বিচার বিশ্লেষণ করতেছি। যেমন দাদা শুনি, এই যে বিভিন্ন ক্ষেত্রে আসামি যে জামিন দিয়ে দিচ্ছে না, এইগুলি নিয়েও আমরা কাজ করতেছি দাদা, বুঝছেন? এগুলি নিয়েও আমরা কাজ করতেছি। আমাদের ফরওয়ার্ডিং এর দুর্বলতা আছে কিনা, চার্জশিটের দুর্বলতা আছে কিনা, বা এভিডেন্সের দুর্বলতা আছে কিনা, এগুলো নিয়ে আমরা কন্টিনিউয়াস কাজ করে যাচ্ছি। এই যে এইটার মানে এই নয় যে শুধু ওনাদের দুর্বলতাতে আসামি জামিন পেয়ে যাচ্ছে, সবার দুর্বলতাতেই জামিন পেয়ে যাচ্ছে। এইগুলি আমাদেরকে মানে কনক্রিটলি কাজ করা লাগবে। আমার বক্তব্যটা হচ্ছে সেটা।